শীতে পা ফাটা রোধে কি করবেন? শীতে অনেকেরই পা ফাটে। পা না ফাটলেও ত্বক শুষ্ক হয়ে পড়ে, কারো চামড়া ওঠে। তাই সবারই কমবেশি আলাদা করে পায়ের যত্ন নেওয়া উচিত। পায়ের গোড়ালি ফেটে যাওয়া কষ্টকর এবং বিব্রতকর সমস্যা। শীতে পানি কম পান করার কারণে শরীর ডিহাইড্রেট থাকে। তাছাড়া শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে। আবার পা নোংরা থাকার কারণেও ফাটতে থাকে। পা ফাটার অন্যান্য কারণ হল খালি পায়ে হাঁটা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, শক্ত জুতা পরা, ধুলাবালুতে কাজ করা, পরিমিত পানি না পান করা, ভিটামিন এ, সি এবং ই এর প্রভাব। কিছু রোগের কারণেও পা ফাটে, যেমন জিনবাহিত রোগ পামোপ্লান্টার কেরাটোডার্মায় রোগীর ত্বক পুরু হয়। মোটা ও পুরু চামড়া সঙ্গত কারণেই খসে খসে পড়ে এবং শক্ত হতে থাকে, যা অত্যাধিক শুষ্কতায় ফেটে যায়। সোরিয়াসিস এক ধরনের চর্মরোগ, যার প্রকোপ বাড়ে শীতে। এ রোগে হাত পায়ে চাকা দাগ হয়, চুলকানি দেখা দেয়, চামড়া ওঠাও এ রোগের লক্ষণ। হাত পায়ের তালুতে সোরিয়াসিস হলে আক্রান্ত স্থান ফেটে গিয়ে লাল মাংস দেখা যায়। শীতে এই ফাটা বেড়ে যায়। টিরিয়াসিস রুব্রা পাইলারিস জিনবাহিত রোগটি যাদের আছে, শীতে তাদের হাত পা প্রচণ্ড শুষ্ক হয়ে যায় এবং পা ফেটে যায়। পা ফাটা কেন খারাপ? পা ফাটলে গোড়ালিতে যন্ত্রণা হয়, পায়ের ত্বকে ইনফেকশন হতে পারে, পায়ে ব্যথা অনুভূত হয়, পা ফুলে যাওয়া এবং দৈনন্দিন চলাফেরা ব্যাহত হয়। ফাটা স্থানে জীবাণুর সংক্রমণের ফলে ঘা হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস থাকলে সমস্যা প্রকট হতে পারে। পা ফাটা সমস্যা প্রতিকারের প্রথম ও প্রধান শর্ত ত্বক নরম রাখা। তাই শীতের সময় যা যা করতে হবে তা হল খালি পায়ে না হাঁটা, আরামদায়ক নরম জুতা ও সুতি মোজা পরা, রোজ 2 থেকে 2.5 লিটার পানি পান করা, নিয়মিত পা ধুয়ে মুছে কিছুটা ভেজা থাকা অবস্থায় লোশন বা ভ্যাসলিন ব্যবহার করা। পা ফাটা থাকলে ঝামা পাথর ও পিউমিস পাথর দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলা এবং পরে নারকেল তেল মালিশ করা। আধা বালতি কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে পা আধা ঘন্টা ডুবিয়ে রাখলে বেশ আরাম পাওয়া যায়। এছাড়া সমপরিমাণ গ্লিসারিন, গোলাপ জলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে। নিয়মিত যত্নের পরও যদি পা ফাটা সমস্যা না কমে, তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।